মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুহাসিনী। তো ফ্রেন্ডস, আজকে আমরা জার্নি শুরু করছি মুকুটমণিপুর। তো সকালে বাজছে 6:30। তো এই জাস্ট আমরা জার্নি শুরু করব। তো রাস্তা মানে রোড ট্রিপ আমরা কীভাবে করবো এইসব আপনাদের আমরা শেয়ার করতে যাব। তো ওয়েদারটা ফাইন আছে। তো চলো, শ্রেয়ামের এক্সাম শেষ হয়েছে, তো জাস্ট এনজয় করতে আমরা দুদিনের জন্য প্ল্যান করেছি। আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর, আর তার পাশে ঝিলিমিলি সমস্ত জায়গাগুলো একটু ঘুরবো। আগে গেছি 2-3 বছর আগে ঝাড়গ্রাম, তো এবার একবার যাওয়ার প্ল্যান হয়েছে। তো এই আমরা বেরিয়ে গেছি, 7টা বেজে গেল, এখন ভিআইপি রোডে। কলকাতা টু মুকুটমণিপুর টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 200 কিলোমিটার। তো এই যে যাওয়ার রাস্তা আছে, রোড জার্নি আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। এই জাস্ট আমরা ভিআইপি হলদিরাম ক্রস করেছি। তো টোটাল কতক্ষণ লাগবে, রাস্তা কন্ডিশন কেমন, এইসব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শ্রিয়াম, ঘুম হয়েছে? চলো। মুকুটমণিপুরে আমরা সোনাকুপি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র ওখানে যাচ্ছি। তো ওটা ডিস্টেন্স 210 কিলোমিটার দেখাচ্ছে। তো এই জার্নি আমাদের ভালোই চলছে। এই জাস্ট আমরা দক্ষিণেশ্বর আসবো, আর ওয়েদারও সুন্দর ফাইন। আজকে 7 মার্চ, আশা করি ওই দিকে আমরা আজ মানে অনেক কিছু পলাশ ফুল দেখতে পারবো। তো ওই আশাতে আমরা যাচ্ছি। রুম পাচ্ছিলাম না, তো অনেকদিন ধরে ট্রাই করে দেখলাম স্যাটারডে সানডে পাওয়া খুব মুশকিল। তো এই জন্য আমরা আজকে থার্সডে বেরিয়েছি। থার্সডে ফ্রাইডে 2 দিন বুকিং আছে। তো ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা নিজস্ব প্রপার্টি, অনেকে হয়তো নাম শুনেছেন। তো আমাদের পিয়ারলেস রিসর্ট আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের এইটা ড্যাম্পের একদম সামনেই, দোকান থেকে ড্যাম্পও দেখা যায়। তো জায়গাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি। তো এটাই যাব। আমাদের ঘর থেকে 210, কিন্তু কলকাতা, মিডিল কলকাতা থেকে যদি আপনি দেখেন ওই 220 মতো কিলোমিটার মতো আপনাকে দেখাবো। তো আমরা এটা ডানকুনির আগে থেকে আরামবাগের রাস্তাটা ধরব। 3টে রাস্তা আছে। একটা হচ্ছে আমাদের কোলাঘাট দিয়ে ঝাড়গ্রাম হয়ে আপনারা যেতে পারবেন, আর একটা রাস্তা হচ্ছে এই আরামবাগ হয়ে, যেটা আমরা নেবো, কারণ আগে আমরা পুরুলিয়া গেছিলাম আরামবাগ হয়েই, তো রাস্তাটা খারাপ লাগে। আর একটা রাস্তা হচ্ছে বর্ধমান থেকে বাঁকুড়া হয়ে মুকুটমণিপুর যাওয়া। তো সেইটা একটু লেন্দি হয়ে যায়, আর ওদিকে রাস্তায় তো কাজ চলছে। সেই জন্য আমি সাজেস্ট করবো আপনারা আরামবাগ রোড দিয়ে যান। তবে এখন রোড কন্ডিশন কেমন জানি না, তো সেটা আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই। তো দেখি, এই হচ্ছে প্ল্যান আপাতত। আমাদের বহু মানে সব যাওয়ারই রাস্তা আমাদের এই দক্ষিণেশ্বরের রাস্তা। তো এই আমরা এই দেখতেই পাচ্ছেন, আমরা কি টোল রোড ধরে নিয়েছি। এই তো দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী, জয় মা কালী। এই আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর পৌঁছানোর জন্য। তো এই আমাদের ব্রিজ, আমরা সবসময় আমাদের বেশিরভাগ যাওয়ার রুটই হচ্ছে এই বালি ব্রিজের ওপর দিয়ে। তো মা ভবতারিণীর আশীর্বাদ নিয়েই আমরা সবসময় যাই, তাই জয় মা ভবতারিণী কালী। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওয়েদারটাও আজকে ভালো, এখনো ঠান্ডা রয়েছে যেহেতু 7 মার্চ। তবে একটু বেলার দিকে গরম পড়ে, তো সেই গরমকে আমরা অসুবিধা নেই, কেন আমরা ফরেস্ট রিসর্টে থাকবো। জায়গাটাও ভালো, গরমটা হয়তো খুব একটা লাগবে না। সাথে কিছু পলাশ, শিমুল এই সমস্ত দেখার আশা আছে, কেন এখন বসন্তকাল, তো হয়তো নিশ্চয়ই দেখতে পাবো। আর রয়েছে সাথে ড্যাম দেখার ইচ্ছা, আর আশেপাশে ড্যামের জল টল সমস্ত কিছু। সুতান জঙ্গল যাওয়ার ইচ্ছা আছে, সঙ্গে আমাদের বেলকুয়ারি, তালবেরিয়া ড্যাম। তো এই সবই আপনাদের সঙ্গে কভার করব, সঙ্গে থাকবেন।
দিল্লি রোড ধরে নিলাম, খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে যাব না। তো দিল্লি রোড ধরে ডানকুনির আগে থেকে লেফট টার্ন নিয়ে আমরা যাব আরামবাগ রোড ধরে। এই যে সোজা গেলে দিল্লি। চলো দেখি। ডানকুনি টোলের যাওয়ার আগে এই আমরা বাঁ দিক থেকে টার্ন নিয়ে নিলাম। এই সিগন্যালটা থেকে টার্ন নিয়ে নিতে হবে, সেই জন্য আপনারা কিন্তু লেফট ধরেই আসবেন। রাইট দিয়ে কিন্তু গেলে খুব অসুবিধা হবে টার্ন নিতে। আরামবাগ যাওয়ার রাস্তাতে এখন আমরা এখানে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এসেছি। এই তো বাজছে 8:10। আরামবাগ এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে। আস্তে আস্তে দানকুনিতে একটু দেরি হলো, দানকুনিতে একটু জ্যাম পেয়েছিলাম আমরা। তো রাস্তা এখনো খুবই ভালো, সুন্দর। যতটা ভেবেছিলাম অতটা ভিড় এখনো আমরা আরামবাগে বাজারে পাইনি। তো যাচ্ছি, মাঝখানে আমরা পেট্রোলও ভরে নিলাম। বাড়ি থেকে একটু আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, প্রিয়ম ম্যাগি খেয়ে একটু ঘুমিয়ে গেছে, আর আমাদের জন্য একটু স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম। তো স্যান্ডউইচ খেয়ে আমরা এই জার্নি কন্টিনিউ করছি। সোহম, কেমন লাগছে? রাস্তা 1 বছর পর রাস্তা কিন্তু অনেক ভালো। পুরো রাস্তাটাই রিপেয়ার হয়ে গেছে যেমন। 1 বছর আগে যখন গেছিলাম পুরুলিয়া, তখন এই রাস্তাটা এক্সাক্ট আমরা 20 ফিট মার্চ গেছিলাম। তো তখন রাস্তা অনেক কাজ চলছিল, আর এখন দেখছি একদম দারুণ রাস্তা, সুপার রাস্তা, কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তবে এখানে যেগুলো স্পিড ব্রেকার রয়েছে বা পাম্প রয়েছে সেগুলো মার্কিং করা এটা একটু মুশকিল। কারণ কি হতে পারে, রাত্রেবেলায় যারা একটু জোরে যদি চালায়, রাতের বেলা কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে যে বাম্পার। এছাড়া রাস্তা কিন্তু দারুণ। এই যে আমরা যেটা আলোচনা করছিলাম তার ক্লাসিক এক্সাম্পল আপনাদের কাছে এই যে বাম্প, আবার সামনে দেখুন বাম্প উইদাউট মার্কিং। তো এইগুলো একটু আমাদের সতর্ক হয়ে চালাতে হবে। এই সামনে থেকে আবার মার্কিং শুরু হলো, তার মানে বোধহয় ওটা পরে হবে, এখনো মার্কিং হয়ে ওঠেনি। আরামবাগ 19 কিলোমিটার, বাঁকুড়া 112 কিলোমিটার। আজকে 7 মার্চ, আগের বছর 25 মার্চে আমরা এই সেম রাস্তাতে গেছিলাম পুরুলিয়া। তো এই যে এখন আমরা মুন্ডেশ্বরী রিভার ক্রস করলাম, তো প্রায় ওখানে 10 to 20 কিলোমিটার রাস্তা আমরা খারাপ পেয়েছিলাম। তো এখন দেখছি এই বছর খুবই সুন্দর রাস্তা হয়েছে। এই সামনে চকটা থেকে আমাদের রাইটটা নিয়ে নিতে হবে। মনে রাখবেন এই বিবেকানন্দর মূর্তি, এই বিবেকানন্দ মূর্তি থেকে আমাদের সোজা রাইট টার্ন। রাস্তা যত এগোচ্ছি আমরা শিমুল পলাশ দেখতে পাচ্ছি, শিমুল বেশি পলাশ কম। এই সামনের চক বা সার্কেল থেকে আপনাদের রাইট টার্ন নিয়ে নিতে হবে। এখান থেকে সোজা গেলেই জয়পুর রোড, এটা আহিল্যবাই হোলকার রোডের মধ্যেই পড়ে। মর্নিং 10 o'clock, আমরা এখন এখান থেকে জয়পুর 12 কিলোমিটার দেখাচ্ছে। জয়পুর জঙ্গল দিয়ে বাঁকুড়া যাওয়ার পথে ডান দিকে দেখলাম এই দ্বারকেশ্বর নদীর পিকনিক স্পট, তাই দেখতে চলে এলাম।
অপূর্ব সুন্দর জায়গা। বর্ষার পরে যখন জল কমে যায় নদীর ওপরে এই অস্থায়ী রাস্তা তৈরি করা হয় এপার ওপার দিয়ে পারাপার করার জন্য। চারিদিকে দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর। জল কম হলেও এই রাস্তার ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে খুবই সুন্দর লাগছিল। এই নদীর এপার ওপার করতে কিন্তু ট্যাক্স লাগে 30 রুপিস। জয়পুর দিয়ে যেতে যেতে এই সোজা রাস্তাটা বিষ্ণুপুরে মিট করে। তো আপনারা বিষ্ণুপুর দিয়েও যেতে পারবেন, একটু ঘুরতে হবে, কিন্তু ভালো হলো ডান দিক থেকে নিয়ে সোজা বাঁকুড়া হয়ে বেরিয়ে যাওয়া। রাস্তায় যেতে যেতে অনেক কিছু ভালো খাবার কিন্তু পেলাম না, খুব খিদে পেয়েছিল, তাই পরোটা, আলুর দম, সবজি, চাটনি, পেঁয়াজ এইসব দিয়ে কিন্তু খাবারটা খুব একটা খারাপ লাগলো না। স্ট্রেট গেলে মুকুটমণিপুর আর 45 কিলোমিটার। সামনেই এই ছোট্ট একটা চক বা সার্কেল, এখান থেকে সোজা আমাদের যেতে হবে। রাস্তা কিন্তু এখানেও খুবই সুন্দর, ছোট্ট একটা হিল স্টেশনের ফিল কিন্তু আপনারা পেতে শুরু করবেন। আপ অ্যান্ড ডাউন রাস্তা, চারিদিকটা এই শীতকালেও কিন্তু সবুজ, শাল, পিয়ালি, মহুয়া, এদের জঙ্গলে কিন্তু সত্যি বাঁকুড়া শাল মহুয়ার দেশ। খুবই সুন্দর লাগছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। দূরে রাস্তাটা যেন মনে হচ্ছে সরু হয়ে গেছে। ড্রাইভ করে কিন্তু এই রাস্তায় অসম্ভব আনন্দ পাবে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। স্ট্রেট রাস্তায় এসে এই রাস্তাটা স্লাইড, আপনাদের লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিয়ে সোজা গেলেই মুকুটমণিপুর। ম্যাপে কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে, আপনারা যদি গুগল ম্যাপ ফলো করেন এই রাস্তার ডাইরেকশন কিন্তু প্রপার দেওয়া আছে। আর যদি মাঝে মাঝে ম্যাপ চলে যায় ইন্টারনেটের ইস্যুর জন্য, আপনারা লোকাল লোকজনকে একটু জিজ্ঞেস করে নিতে পারেন। মুকুটমণিপুরের সার্কেল থেকে রাইট টার্ন নেওয়ার আগেই লেফটে আপনারা এই ছোট্ট পাহাড় আর এই নদীর একটু অংশ দেখতে পাবেন। নদী ঠিক না, ক্যানেল টাইপ। আর এই ছোট্ট পাহাড় দেখা যাবে, তার ঠিক ডান দিক থেকেই কিন্তু মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। সামনেই বোর্ড লেখা আছে, এই বোর্ড থেকে আপনাদের রাইট টার্ন নিয়ে নিতে হবে। সামনে মুকুটমণিপুর। এই শুরু হলো মুকুটমণিপুরের ড্যাম্পের রাস্তা। ডান দিকে রয়েছে মিলি রিসর্ট। এই সামনে রয়েছে কাটরা স্পোর্টস একাডেমি, এদিকে এন্ট্রান্স করার রাস্তা, আর ওই সামনে দেখা যাচ্ছে মুকুটমণিপুরের পাহাড়। এটা হচ্ছে মুকুটমণিপুর এন্ট্রি গেট। এখানে 100 রুপিস আমাদের দিতে হলো। দেখি স্লিপটা। এই যে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, 100 রুপিস ছোট গাড়ি।
ড্যাম থেকে উঠেই বাঁদিকে রয়েছে গভর্নমেন্ট অফিস, যেখান থেকে আপনারা গাড়ির পারমিট করাতে পারেন। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পারমিট পাওয়া যায়। স্যাটারডে সানডে বা কোনো গভর্নমেন্ট হলিডেতে কিন্তু এই পারমিট অফিস বন্ধ থাকে। সামনে এগিয়েই এই ডান দিকে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট, যেখানে সমস্ত রকম খাবার পাওয়া যায়, জলখাবার থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, এভরিথিং। বাঁদিকে আরও সব রিসর্টস রয়েছে, যেমন আমরাপল্লী রিসর্ট। আর আরেকটু এগিয়ে গিয়েই ড্যাম্পের একদম ফ্রন্টেই রয়েছে আমাদের এই সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। রাস্তা থেকে বাঁ দিকে এই আমরা নিয়ে নিলাম। পাহাড়ের একদম ওপরে রয়েছে আমাদের এই আজকের রিসর্ট। চারিদিকে ঘন জঙ্গল, অ্যাকচুয়ালি বলা যায়। জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের এই রিসর্টের দিকে। অনেকটাই বেশ খাড়াই পথ। সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, মুকুটমণিপুর। জায়গাটা কিন্তু অনেকটা ঠান্ডা, খুবই সুন্দর লাগছে। এখানে এসে আপনাদের এই রিসর্টে যেতে যেতেই মন কিন্তু ভরে যাবে। একটু ওপরে উঠেই এই ডান দিকে রয়েছে পার্কিং করার এরিয়া। খুবই একটা সুন্দর জায়গাতে আমরা এসে গেছি, সত্যি মন খুবই ভালো লাগছে। আমরা এখন রিসেপশন এরিয়াতে যাচ্ছি। আমাদের বুকিং ডিটেলস আর আইডি ভেরিফিকেশন করে আমরা আমাদের রুম দেখতে যাব। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে আন্ডারে এই রিসর্ট হওয়ার জন্য এখানে সুন্দরবনে খাঁটি মধু পাওয়া যায়, তো আপনি এখানে এসে ওটা নিতে পারবেন। 1 কিলো মধুর প্রাইস অ্যাপ্রক্স 400 রুপিস। এই কি গিফটটা পুলিশ ফরেস্ট আঙ্কেল আমাকে দিয়েছে। পাখির ডাক শুনতে শুনতে আপনাদের আজকে আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছি। পাহাড়ে গায়ে গায়ে তৈরি করা হয়েছে এই রুমগুলো। এই তো আপনি দেখতেই পাচ্ছেন, এখানে পাহাড় কেটে কেটে এই রুমগুলো তৈরি হয়েছে। সত্যি দেখে খুবই অপূর্ব লাগছে। এই সামনেই রয়েছে বড় বালকনি, এখানে বসে আপনি জঙ্গলের দৃশ্য দেখতে পারবেন। হ্যালো, এই তো আপনার এখানে মম্মি এসছে আর পাপা নিয়ে গিয়েছে। অনেক বড় রুম, বড় রুম। আরে গুড, এটা আমারই ব্রাশ, সেম ব্রাশ। আর আবার দুটো ডাব, লাইফ বয়, 20 পেস্ট আর একটা সামান। তো এখানে এসি রয়েছে, আমাদের একটা কভার দিয়েছে, এখানে বসার দুটো, হ্যাঁ এখানে বসার দুটো সোফা রয়েছে। ভালো দিয়েছে এটা, কভারও বেশ সুন্দর করে দিয়েছে। তুমি সব একটু দেখো, নিচে একটা পিলো ঘুরেছে, কাটা সব মুখ একটু বন্ধ রাখছে। আর এখানে একটু গ্লাস আর জল আছে, আর বাথরুমও এখানে গিজার রয়েছে, গিজারও দিয়েছে। লাইটটা লাগা ভালো। এইটা দেখো না, লাগছে। একটা প্রবলেম হয়েছে, আমরা আগে থেকে খাবার অর্ডার করিনি বলে আর ঢুকতেও দেরি হয়ে গেল,
তো এখন যদি আমরা অর্ডার দিই 1.5 ঘন্টা লাগবে, তো সেই জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে নিচে আমরা ফুড কোর্ট দেখেছিলাম, ওখানে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমরা খেতে এসেছি ভাত, সেম চিকেন নিয়েছি, আমরা মাছ নিয়েছি, সুন্দর জায়গা। তো বন্ধুরা এই করে আমরা আজকে কলকাতা টু মুকুটমণিপুর রোড জার্নি কভার করলাম। আর এখানে আমরা সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র এখানে আমরা এসছি, আর এইসব আমরা রুমগুলো কেমন হলো কি হলো সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দাদা আবার কালকে হবে, আবার কালকে দেখা হবে। তো কালকে আমরা এখানে অনেক সাইট সিইং করবো, তো আবার দেখা হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। টিল দেন বাই, টেক কেয়ার। তোমাদেরকে ঢোকাবো না, টাটা। Thanks for watching this video. If you like this video, please like it, comment it, and don't forget to subscribe my channel.